সরকারি স্বাস্থ্যসেবার ভরসায় থাকা সাধারণ মানুষের মুখে আজ হতাশা, ক্ষোভ আর দীর্ঘশ্বাস। চিকিৎসক সংকট, ওষুধের অভাব আর নানামুখী অনিয়মে এই উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা আজ নাজুক। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে হাজারো মানুষ। গোপালগঞ্জের কাশিয়ানীর ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স সহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোয় হযবরল অবস্থা। রোগীদের অভিযোগ, স্বাস্থ্যসেবা বলতে যা বোঝায় তার ৩ ভাগের ১ ভাগও এখানে নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোগী প্রতি সরকারি ওষুধ বরাদ্দ মাত্র ১৫ টাকা, আর সিজারিয়ান মা ও নবজাতকের জন্য নেই ১ টাকারও ওষুধ বরাদ্দ। ফলে দরিদ্র প্রসূতিদের জন্য চিকিৎসা যেন অভিশাপ হয়ে উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ৫৫ জন, বাস্তবে আছেন মাত্র ৭ জন। নার্স রয়েছেন ৩৮ জন, আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র ৮ জন, যেখানে প্রয়োজন ৩০ জন। ফলে প্রতিদিন রোগীর ঢল নামলেও সেবা দিতে হিমশিম। হতাশ রোগীরা তাই বাধ্য হচ্ছেন ব্যয়বহুল প্রাইভেট ক্লিনিকের শরণাপন্ন হতে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক আপাতত আছে আমাদের ৭ জন। তো মেডিকেল অফিসার আমাদের সংকট আছে, যেটা বললেন। মূলত আসলে হাসপাতাল চালানোর জন্য মেডিকেল অফিসার খুব বেশি জরুরি, কারণ ইমার্জেন্সি চালাতে হয় ৩ শিফটে। সেক্ষেত্রে মেডিকেল অফিসার ৩০ জনের অ্যাগেনস্টে আছে মাত্র ৭ থেকে ৮ জন। কেউ ডেপুটেশন যাচ্ছে, এই জন্য ৭ থেকে ৮ জন বললাম। এটা আসলে একদম পর্যাপ্ত না। আর ওষুধের যে ব্যাপারটা বলেন, ওষুধ আসলে বিভিন্ন ধাপে ধাপে আসে, তো এডিসিএলের ওষুধ, কেনাকাটার ওষুধ, তো একসাথে সব আসে না। কিন্তু রোগী আগে থেকে বাড়ার কারণে বিভিন্ন কারণে রোগী আসলে আগে থেকে বাড়ছে, এবং এই যে সিজনাল ফ্লু বা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে রোগী বাড়তেছে। তো সেই ক্ষেত্রে সেই যে ওষুধ আসলে আমাদের নেই একসাথে সামাল দেওয়ার মতো। এদিকে প্যাথোলজিতে প্রায় সব পরীক্ষা মেশিনে করা হয়, কিন্তু কর্মচারীরা জানিয়েছেন অনেক সময় রোগীদের বাইরের প্রাইভেট ডায়াগনস্টিকে পাঠানো হয় বিশেষ সহযোগিতায়। আমাদের যে বাজেট পাই, আমরা যে পরিমাণ ফিল্ম পাই, এই পরিমাণে ফিল্ম আমাদের ৪-৫ মাস সর্বোচ্চ যায়। এখন আমাদের বাজেটও বেশি দরকার। আর লোক বললো একজন আমি আছি, মানে চলতেছে আর কি, মানে 3 জন পোস্ট আমাদের, আমি এক আছি, আমি চালাইতে পারতেছি বা চলতেছে। 1 মাসে এখন এডিবি গুলো চলতেছে, এগুলো মোটামুটি আপনার 300-400 মানে আমরা মানে রোগী পাইতেছি। সরকারের যে সিস্টেম তাতে হলে এটা তো এটা আপনার হলো মানে পেইং সিস্টেম। আমরা অফিস থেকে যেটা চালাই এটা আপনার হলো পেইং সিস্টেম। এটা যত চাহিদা সরকার আমরা দিব বা সরকার যত আমাদের ফিল্ম দিবে তত আমরা রোগীর সেবা দিতে পারবো, প্লাস হলো আপনার রোগীর আপনার সরকারের ইনকাম হবে। নামে মাত্র একটি জরুরি বিভাগ রয়েছে, কিন্তু নেই নির্দিষ্ট ডাক্তার, নেই আলাদা যন্ত্রপাতি। গুরুতর রোগীরা আসলে দ্রুত ক্যাবিনে ভর্তি করা হয় বা পাঠানো হয় মেডিকেল কলেজে। কাশিয়ানী হাসপাতালে যে আমরা জরুরি বিভাগে আগত সকল রোগীদেরকে প্রাথমিক সকল চিকিৎসা নিশ্চিত করি, কিন্তু তারপরও দেখা যায় যে অনেক সময় সিরিয়াস যারা রোগী থাকে, মুমূর্ষু রোগী থাকে, তাদের প্রাথমিক চিকিৎসা শেষ করে পরিপূর্ণভাবে পাঠানো লাগে। কারণ এখানে আমাদের যন্ত্রপাতির পর্যাপ্ত ব্যবস্থা নেই, পর্যাপ্ত উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই। চিকিৎসক সংকটের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে, আর শূন্য পদের কর্মচারীদের দ্রুত নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক। জানাইছি যে আমাদের ডাক্তার প্রতিটি উপজেলাতে কম আছে, মন্ত্রণালয়ের অধিদপ্তর জানে কম আছে। ৮০০ বিশেষ যে তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ প্রায় শেষ। আমরা আশা করি অচিরেই তারা যোগদান করলে আমরা গোপালগঞ্জ জেলায় আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমরা এখানে অন্ততপক্ষে ভালো পরিমাণে চিকিৎসক পাবো এবং আমাদের কার্যক্রম ভালো চলবে। সরকার ২০১১ সালে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করেছিল মানুষের সেবার মান বাড়ানোর আশায়, কিন্তু আজও রয়েছে বহুমাত্রিক সংকট, অনিয়ম আর অব্যবস্থাপনায় জর্জরিত। রাজীব বিশ্বাস, কালবেলা।